ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যে আরেকটি জেলার তরফে ইতিমধ্যেই কিন্তু গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র এবং উপস্বাস্থ্য কেন্দ্রে আশাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিস অফ দ্য সাব ডিভিশন অফিসার, সুরি সদর, বীরভূম জেলার তরফে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এই বিজ্ঞপ্তিতে বলা হয় যে রাজ্য মিশন অধিকর্তা ও জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের অনুযায়ী বীরভূম জেলার সদর মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে বিভিন্ন কেন্দ্র এলাকায় আশাকর্মী নিযুক্তকরণের উদ্দেশ্যে কিন্তু ওই এলাকার গ্রামগুলিতে স্থায়ীভাবে বসবাসকারী যে সমস্ত মহিলা ক্যান্ডিডেট রয়েছে তাদের কাছ থেকে কিন্তু উক্ত পদের জন্য নির্দিষ্ট আবেদনপত্র কিন্তু দরখাস্ত আবেদন করা হচ্ছে। এখানে আবেদন করতে গেলে তোমাদের কিছু নিয়মাবলী রয়েছে। কেবলমাত্র বিবাহিত, বিধবা ও আদালত কর্তৃক ডিক্রি মূল্যে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আগ্রহী প্রার্থীকে অবশ্যই কিন্তু উপস্বাস্থ্য কেন্দ্রের সংযোজনী 2 তে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। সেই লিস্টে কোন কোন গ্রামে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, ব্লকে ভ্যাকেন্সি রয়েছে তোমাদের জানিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে হবে। আমার চ্যানেল মতো এরকম আপডেট পাওয়ার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো উল্লিখিত সীমাবদ্ধ এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রমাণস্বরূপ কিন্তু সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে প্রার্থীকে তার ভোটার কার্ড এবং স্বপ্রত্যয়িত প্রতিলিপি এবং সাম্প্রতিক ভোটার তালিকার অংশ নং, ক্রমিক নং এবং স্বপ্রত্যয়িত প্রতিলিপি কিন্তু এবং রেশন কার্ড যে রয়েছে স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা করতে হবে। এই সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের জেরক্স জমা করতে হবে। সাধারণ প্রার্থীর বয়স 1/1/2024 তারিখ থেকে তোমাদের হিসাব করা হবে 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। 30 থেকে 40 বছরের মধ্যে বয়স যাদের রয়েছে মহিলা ক্যান্ডিডেট তারাই কিন্তু আবেদন করতে হবে। তপশিলি জাতি উপজাতির ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু তোমাদের যদি 22 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হয় তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। এবং তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে কিন্তু মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট তোমাদের কিন্তু জমা করতে হবে। প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে, অর্থাৎ তোমরা পাস ফেল যেটাই করে থাকো তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অনুত্তীর্ণ বা প্রার্থীও আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন। উচ্চতর শিক্ষাগত থাকলেও তোমরা কিন্তু সেটাও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো, কিন্তু তোমাদের উচ্চগত শিক্ষার যে নম্বর এখানে কিন্তু বিচার করা হবে না। গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য বা প্রশিক্ষণপ্রাপ্ত দায় বা লিঙ্ক ওয়ার্কার সংশ্লিষ্ট সরকারি বিভাগে শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার পেয়ে যাবে। অর্থাৎ যাদের সেলফ হেল্প গ্রুপের তোমরা যদি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু অনেকটা এখানে ছাড় পেয়ে যাবে। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া তপশিলি জাতি উপজাতির শংসাপত্র দাখিল করলে অধিকারের ক্ষেত্রে সংযোজনী 2 তে উল্লেখিত বিবেচিত হবে না। অর্থাৎ তোমাদের কিন্তু এসসি এসটি যে সার্টিফিকেটটাতে ভ্যাকেন্সি অনুযায়ী তোমরা কিন্তু অনেকটা ছাড় পেয়ে যাবে। আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত সকল প্রমাণপত্র তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে। জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিকের সমতুল্য অ্যাডমিট কার্ড তোমাদের দিতে হবে। অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সাথে জমা করতে হবে। তোমাদের জন্ম তারিখের শংসাপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট, সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে প্রার্থীকে তার ভোটার কার্ড, সাম্প্রতিক ভোটার তালিকার অংশ নং, ক্রমিক নং, ওয়েবসাইট হইতে প্রাপ্ত ভোট তথ্য এবং রেশন কার্ড দিতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র অর্থাৎ এসসি এসটি অর্থাৎ তোমাদের যে কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেট, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, পাস ফেল যেটাই করে থাকো, গ্রেড 1 বা স্বনির্ভর গোষ্ঠী যার সদস্য রয়েছে তোমাদের কিন্তু বা প্রশিক্ষণপ্রাপ্ত দেয় বা লিঙ্ক ওয়ার্কার এর প্রমাণপত্র প্রযোজ্য হলে প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো একটি ফর্মে সাটা অর্থাৎ তুমি একটি ফর্মে তোমাদের দিতে হবে এবং অন্যটি কিন্তু সেলফ অ্যাড্রেস খামের মধ্যে ভরে দিতে হবে। আবেদনকারীর নাম সহ ডাকযোগে সম্পূর্ণ নিজ ঠিকানা উল্লিখিত খাম 22 টাকার ডাক টিকিট সহ 22 টাকার কিন্তু ডাক টিকিট দিতে হবে। 22 টিকিট সহ সেলফ অ্যাড্রেস করে উল্লিখিতগুলির সঙ্গে জমা করতে হবে এবং উপরোক্ত প্রমাণপত্রগুলির মধ্যে ক থেকে ঘ পর্যন্ত উল্লিখিত শংসাপত্রের কোনোটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে, অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টের কথা বলা হলো এই সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের যদি আবেদনপত্রের সাথে না থাকে তাহলে কিন্তু তোমাদের আবেদনপত্র কিন্তু ক্যান্সেল করে দেবো এবং ইন্টারভিউর পূর্বে প্রার্থী কিন্তু অবশ্যই উল্লিখিত প্রমাণপত্রগুলি সমস্ত কিছু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ আসল জমা করতে হবে। উপরোক্ত শর্ত পূরণকারী যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য কিন্তু ইন্টারভিউ লেটার, ইন্টারভিউয়ের তারিখ, সময়, স্থান উল্লেখপূর্ব নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র জমা করলে খারিজ করে দেওয়া হবে। বর্তমানে বৈবাহিক স্থিতি সম্পর্কে সাদা কাগজে স্বস্বাক্ষরিত হলফনামা জমা করতে হবে। আবেদনপত্রে প্রার্থীর নাম, ঠিকানা, পদ, স্থান উল্লেখিত মুখবন্ধ খামে রেজিস্টার্ড পোস্ট দ্বারা জমা দেওয়ার স্থান সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিক করা, অর্থাৎ তোমাদের যে সমস্ত গ্রামের নামগুলি বলে দেবো সেই সমস্ত গ্রাম তোমাদের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে।
তোমাদের নিজস্ব সেই বিডিও অফিসে গিয়ে জমা করবে, যে নামগুলি আমরা দেখিয়ে দেবো একটু পরে। আবেদনকারী নিজে হাতে বা কারোর মাধ্যমে বিডিও অফিসে সরাসরি জমা দেওয়ার কোনো আবেদনপত্র গৃহীত হবে না। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে পোস্ট, যে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু জমা করতে হবে, নিজের হাতে বা কারো মাধ্যমে তোমরা বিডিও অফিসে গিয়ে জমা করতে পারবে না। আবেদনপত্র গ্রহণ করার যে শেষ তারিখ রয়েছে 16/8 অর্থাৎ 16ই আগস্ট কিন্তু আবেদনপত্র জমা করার লাস্ট ডেট রয়েছে। তত রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের সংশ্লিষ্ট বিডিও অফিসে ফর্মটি পাঠাতে পারো। শূন্যপদ ভিত্তিক জমা দরখাস্তের যোগ্য আবেদনকারীকেই কেবলমাত্র ইন্টারভিউতে উপস্থিত থাকতে বলা হবে। আবেদনকারীদের নির্দিষ্ট দিনে উপস্থিত হবার দিনক্ষণ পত্র দ্বারা জানিয়ে, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই অ্যাডমিট কার্ড প্রোভাইড করো, সেই অ্যাডমিট কার্ডের মধ্যে সমস্ত জিনিস তোমাদের কিন্তু লেখা থাকবে, কোথায় এক্সামিনেশন থাকছে, কত তারিখে, কটার সময়। ইন্টারভিউ নেওয়ার দিনক্ষণ দেখতে পাচ্ছ, ইন্টারভিউ নেওয়ার যে তারিখ রয়েছে এখানে কিন্তু আগেই বলে দেওয়া হয়েছে তোমাদের 25/9/2024 এবং 26/9/2024। এই দুদিন কিন্তু দেখতে পাচ্ছ আগের থেকে তোমাদের কিন্তু ইন্টারভিউ তারিখ এখানে বলে দেওয়া হয়েছে। বিশেষ কারণবশত দিনক্ষণে পরিবর্তন হতে পারে, পরিবর্তনের দিনের আগে থেকে জানিয়ে দেওয়া হবে। আবেদনপত্রের নমুনা সংযোজনী 1 এবং ব্লক ভিত্তিক শূন্যপদের তালিকা সংযোজনী 2-তে উল্লেখ করা হলো। তো তোমরা আবেদন করবে, আবেদন করার জন্য এই যে দেখতে পাচ্ছ তোমাদের এই আবেদন ফর্মটি তোমরা কিন্তু পেয়ে যাবে। সংযোজনী 1-এ এই আবেদন ফর্ম রয়েছে। ভিডিও ডেসক্রিপশনে কিন্তু বীরভূম জেলার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে, অথবা ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, সেখানেও এই আবেদন ফর্মটি তোমরা পেয়ে যাবে। এই আবেদন ফর্মটি ডাউনলোড করে তোমাদের এখানে তোমাদের স্বাক্ষর করা ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখাই রয়েছে, সেই হিসেবে তোমাদের ছবি এখানে তোমরা আঠা দিয়ে আটকাবে এবং একটি সাথে তোমাদের খামের সাথে দিয়ে দিবে। পুরোপুরি ফর্মটি তোমরা এখানে ফিল করবে। তোমাদের যে ফর্মটি রয়েছে পুরোপুরি ফর্মটি প্রতিটি বক্স তোমরা পুরোপুরি ফিল করে এখানে সই করবে, তারিখ দিবে। দেওয়ার পর যে সমস্ত ডকুমেন্টের কথা আমি বলে দিলাম এই নোটিশে দেওয়া আছে, সেই সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড খামের মধ্যে ভরে তোমাদের সংশ্লিষ্ট বিডিও অফিসে, পোস্ট অফিসের মাধ্যমে, রেজিস্টার্ড পোস্ট অফিসের মাধ্যমে তোমরা কিন্তু সেন্ড করবে। কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে সংযোজনী 2-তে তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ ব্লক ওয়াইজ ভ্যাকেন্ট। তো এখানে আমি তোমাদের ব্লকের নামগুলি বলবো এবং সাথে তোমাদের কিন্তু ব্লকের নাম এবং তোমাদের পঞ্চায়েতের নাম বলবো, এবং পাশে তোমাদের যে সমস্ত ভিলেজ রয়েছে উপস্বাস্থ্য কেন্দ্রের নামগুলি তোমরা একবার চেক করে দেখে নেবে। দেখতে পাচ্ছ এখানে যে খয়রাশোল রয়েছে খয়রাশোল ব্লকের আন্ডারে পাঁচরা, বারহরা এই সমস্ত দেখতে পাচ্ছ, এবং পারশুন্ডি, এই কয়টি গ্রাম পঞ্চায়েতে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানে তার দেখতে পাচ্ছ যে ভিলেজগুলি রয়েছে, এই ভিলেজ থেকে যে স্থায়ী বাসিন্দাও তাহলে তোমরা আবেদন করতে পারো। এরপর রয়েছে রাজনগরের আন্ডারে এই সাকিরাপাড়া ভিলেজে রয়েছে ভ্যাকেন্সি, দেখতে পাচ্ছ রাজনগর গ্রাম পঞ্চায়েত। এরপর রয়েছে দুবরাজপুর, এখানে দুবরাজপুরের হেতামপুর এবং পুরুলিয়া, এই দুটি গ্রাম পঞ্চায়েতে ভ্যাকেন্সি রয়েছে, এই সমস্ত গ্রাম থেকে তোমরা আবেদন করতে পারো। এরপর রয়েছে এমডি বাজারের আন্ডারে দেখতে পাচ্ছ শেকেরডা, এমডি বাজার, চারিচা, পুরাতন গ্রাম এবং শাকিরডা, এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই সমস্ত সাব সেন্টার নামগুলি এখানে রয়েছে, এবং এই সমস্ত গ্রাম থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারো, এখানে দেখতে পাচ্ছ। এরপর রয়েছে সুরিটুতে রয়েছে পুরান্দরপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে প্রিয়াশালা, এবং দেখতে পাচ্ছ কোন্ডাইপুর, এখানে ভ্যাকেন্সি রয়েছে। সুরি 1-এ এখানে অনেকগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে, খারিদা এবং দেখতে পাচ্ছ ভুরকুনা, আলুন্দা, খাটানগা এবং ভুরকুনা, এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, এই স্বাস্থ্যকেন্দ্র এবং এই সমস্ত গ্রামগুলি থেকে তোমরা হলে কিন্তু এখানে আবেদন করতে পারো। এরপর রয়েছে দেখতে পাচ্ছ সেইথিয়া ব্লকের আন্ডারে তোমাদের হারিসারা, সাংরা, আমরপুর, ফুলুর এবং বনগ্রাম, এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই যে উপস্বাস্থ্য কেন্দ্রের নামগুলি দেখছো এবং এখানে যে গ্রামগুলি দেখতে পাচ্ছ, এই গ্রামগুলির থেকে স্থায়ী বাসিন্দা হলে তোমরা কিন্তু আবেদন করতে পারো। এবং সাথে কিন্তু তোমাদের কোন ভ্যাকেন্সি রয়েছে, কাস্ট ক্যাটাগরি রয়েছে, এখানে ভ্যাকেন্সিগুলি কিন্তু বলে দেওয়া হয়েছে, একটি করে ভ্যাকেন্সি রয়েছে। টোটাল কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে 29টি ভ্যাকেন্সি রয়েছে এই তোমাদের বীরভূম জেলার তরফে। তো তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই কিন্তু গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে এই আশাকর্মী হিসেবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। আবেদন করার জন্য আবেদন ফর্ম তোমরা ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কে পেয়ে যাবে। এবং আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, ভিডিওতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে এবং তোমাদের যারা প্রয়োজনীয় প্রার্থী রয়েছে তাদের সাথে কিন্তু এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। আর এরকম চাকরির আপডেট পাওয়ার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখে দেবে।